আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টারে ইতিহাসের মাইনরের 2 নম্বর সাজেশনটা হাতে মুঠো করে দিলাম। এর আগে আমি দেখবে তোমাদের মাইনরের লাস্ট মিনিট সাজেশন দিয়ে দিয়েছি, তোমরা নিশ্চয়ই পেয়েছো। যারা পাওনি আমার চ্যানেলে গিয়ে দেখো, তোমাদের ইতিহাসের মাইনরের সাজেশন দেওয়া আছে, লাস্ট মিনিট সাজেশন। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু স্টামাক প্রশ্ন, পরীক্ষা 10টা থাকে, 6টা লিখতে হয়, আশা করি 6টায় কমন পেয়ে যাবে। এরভাবেই সাজেশন তোমাদেরকে তুলে দিয়েছি। আর আজকে যেটা দিয়েছি সেটা হচ্ছে 2 নম্বরের সাজেশন। 2 নম্বরের সাজেশন বলতে তোমাদের 15টা থাকে, লিখতে হয় 10টা, 10 গুণে 20। এই 20 নম্বরটার জন্য আমি যে সাজেশনগুলো দিয়েছি একটু ভালো মতো করো। আশা করি এর মধ্যে থেকে 10টা তোমরা কমন পেয়ে যাবে। আর বইটা যদি থাকে তোমাদের কাছে বা নোটস থাকে, ভালো মতো একটু দেখো। আর আমার এই প্রশ্নগুলোকে ভেরি ইম্পর্টেন্ট হিসাবে দেখে যাও আর একটু নোট করো কি কি বলছি আমি, কোন কোন প্রশ্নগুলো তোমরা দেখবে 2 নম্বরের সাজেশন হিসাবে। আর তোমরা যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখবে তোমাদের এভাবে ফোর্থ সেমিস্টার থেকে ফিফথ সেমিস্টার উঠলেই তোমাদের প্রথমেই আমি সাজেশন হাতে মুঠে করে দেবো, এবং তার উপরে প্রিপারেশন নিয়ে তোমরা যখন শেষের দিকে পরীক্ষা দিয়ে আসবে লাস্ট মিনিট সাজেশন আবার তোমাদের তার উপরে এক্সট্রা মার্কস দিয়ে দেবো, যেটা তোমরা ফোর্থ সেমিস্টারে পাচ্ছ। সেভাবেই তোমাদের ফিফথ সিক্স প্রত্যেকটা সেমিস্টার যারা অনার্স পড়ছো বা পাসে পড়ছো, অর্থাৎ 4 ইয়ার্স এবং 3 ইয়ার্স সবার জন্যই কিন্তু আমি সাজেশন আপলোড করে থাকি। তাই তোমরা দেরি না করে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। দেখো তোমাদের আমি কোন কোন প্রশ্নগুলো দিয়েছি একটু নোট করো। দেখবে প্রথম প্রশ্ন, নব মুসলমান কারা ছিলেন? প্রথম প্রশ্ন কি দেখবে, নব মুসলমান কারা ছিলেন। তারপর প্রশ্ন দেখো, তুর্কান ই চেহেলগানি কি দিয়েছি, তুর্কান ই চেহেলগানি বলতে কি বোঝো? প্রশ্নটা কি আসবে শোনো, তুর্কান ই চেহেলগানি বলতে কি বোঝো। আর দেখবে সে প্রশ্ন হচ্ছে গিয়ে বন্দেগান ই চেহেলগানি কি দিয়েছে, একটা প্রশ্ন, বন্দেগান ই চেহেলগানি বলতে কি বোঝো। তাহলে তুর্কান ই চেহেলগানি এবং বন্দেগান ই চেহেলগানি ভালো মতো করে যাও, একটা পেয়ে আছো, ঠিক আছে? তাই তোমরা ভালো মতো করে দেখে যাও। নেক্সট প্রশ্ন দেখো, ইলিয়াস শাহী আমলে নির্মিত বাংলা দুটি স্থাপত্যকর্মের নাম লেখো। কি দিয়েছি, ইলিয়াস শাহী আমলে বাংলায় নির্মিত দুটি স্থাপত্যের নাম লেখো। নেক্সট প্রশ্ন দেখো, গুণরাজ খান উপাধিটি কে কেন লাভ করেছিলেন? আবার বলছি শোনো, গুণরাজ খান উপাধি কে কেন লাভ করেছিলেন? ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, মাহমুদ গাওয়ান কে ছিলেন? কি প্রশ্ন, মাহমুদ গাওয়ান কে ছিলেন? তারপরে উলেমা কারা ছিলেন? প্রশ্ন কি, উলেমা কারা ছিলেন? তারপর দেখো, মধ্যযুগে ভারতের দুজন সুফি সন্তের নাম লেখো। কি দিলাম, মধ্যযুগে ভারতের দুজন সুফি সন্তের নাম লেখো। তারপরে বিজয়নগর রাজ্যে পরিভ্রমণকারী যে কোনো দুজন বিদেশি পর্যটকের নাম লেখো। কি বলেছি শোনো, বিজয়নগর রাজ্যে পরিভ্রমণকারী যে কোনো দুজন বিদেশি পর্যটকের নাম লেখো। নেক্সট প্রশ্ন দেখো, ইলতুৎমিশ কিভাবে সম্ভাব্য মঙ্গল আক্রমণের হাত থেকে ভারতকে রক্ষা করেছিলেন? কি প্রশ্ন, ইলতুৎমিশ কিভাবে সম্ভাব্য মঙ্গল আক্রমণের হাত থেকে ভারতকে রক্ষা করেছিলেন। তারপরে দেখো, কে কার স্মৃতিতে কুতুব মিনার নির্মাণের কাজ শুরু করেছিলেন? কি প্রশ্ন দিলাম, কে কার স্মৃতিতে কুতুব মিনার নির্মাণের কাজ শুরু করেছিলেন। তারপরে দেখো, কোন সুলতানকে লাখোবক্স বলা হয়? কি দিলাম, কোন সুলতানকে লাখোবক্স বলা হয় এবং কেন? প্রশ্ন দিয়েছি, আরেকবার শোনো, কোন সুলতানকে লাখোবক্স বলা হয় এবং কেন? তারপরে সিকান্দার ই সানি, কি দিলাম, সিকান্দার ই সানি কাকে বলা হয় এবং কেন বলা হয়? কি দিলাম, সিকান্দার ই সানি কাকে এবং কেন বলা হয়। তারপর প্রশ্ন দেখো, সরা ই আদল, কি দিলাম, সরা ই আদল কি বা বলতে কি বোঝো। আর বলছি শোনো, সরা ই আদল বলতে কি বোঝো। নেক্সট প্রশ্ন দেখো, খিজির খা কখনো সুলতান উপাধি গ্রহণ করেননি, কেন? কি দিলাম, খিজির খা কেন কখনো সুলতান উপাধি গ্রহণ করেননি। তারপরে দেখো, দেওয়ান ই কোহি, কি দিয়েছি, দেওয়ান ই কোহি নামক প্রশাসনিক বিভাগ কে গঠন করেছিলেন? কি দিয়েছি শোনো, দেওয়ান ই কোহি নামক প্রশাসনিক বিভাগ কে গঠন করেছিলেন আর এই বিভাগের প্রধান উদ্দেশ্য কি ছিল। আর বলছি শোনো, কি দিলাম, দেওয়ান ই কোহি নামক প্রশাসনিক বিভাগ কে গঠন করেছিলেন আর এই বিভাগের প্রধান উদ্দেশ্য কি ছিল। নেক্সট প্রশ্ন দেখো, দেওয়ান ই বারিদ, কি দিয়েছি, দেওয়ান ই বারিদ নামে কারা পরিচিত ছিল। নেক্সট প্রশ্ন, সিলসিলা বলতে কি বোঝো।
কি দিলাম? সিলসিলা বলতে কি বোঝো? তারপর প্রশ্ন, তালিকোটার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? কি দিলাম? তালিকোটার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল তা লেখো। নেক্সট প্রশ্ন দেখো, সুলতানি যুগে ভারতে আগত যে কোনো দুজন বিদেশি পর্যটকের নাম লেখো। কি দিলাম? নোট করো একটু। সুলতানি যুগে ভারতে আগত যে কোনো দুজন বিদেশি পর্যটকের নাম লেখো। তার প্রশ্ন, সুলতানা রাজিয়া কে ছিলেন এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী কারা ছিলেন? কি দিলাম? সুলতানা রাজিয়া কে ছিলেন এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী কারা ছিলেন? নেক্সট প্রশ্ন দেখো, সদর উস সুদূর, কি দিলাম? সদর উস সুদূর বলে কে পরিচিত ছিলেন? আর প্রশ্ন, সদর উস সুদূর বলে কে পরিচিত ছিলেন? নেক্সট প্রশ্ন দেখো, দিল্লির সুলতানদের আরোপিত 4টি করের নাম লেখো। কি দিলাম? দিল্লির সুলতানদের আরোপিত 4টি করের নাম লেখো। নেক্সট প্রশ্ন দেখো, বাহমনি ও বিজয়নগর রাজ্যের মধ্যে সংঘর্ষের 2টি কারণ লেখো। কি দিয়েছি? বাহমনি ও বিজয়নগর রাজ্যের মধ্যে সংঘর্ষের 2টি কারণ লেখো। নেক্সট প্রশ্ন দেখো, আলাই দরওয়াজার গুরুত্ব কি? কি দিলাম? আলাই দরওয়াজার গুরুত্ব কি বা গুরুত্ব লেখো। ঠিক আছে, তারপর প্রশ্ন দেখো, তারিক ই ফিরোজ শাহী এবং তুগলকনামা গ্রন্থের রচয়িতা কে? কি দিলাম? তারিক ই ফিরোজ শাহী এবং তুগলকনামা গ্রন্থের রচয়িতা কে? তাহলে 11 প্রশ্ন দিলাম। 11 প্রশ্ন তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও। আশা করি এর মধ্যে তোমরা 10টা কমন পেয়ে যেতে পারো। আর তোমরা যদি তোমাদের কাছে বই থাকে বা নোটস থাকে তাহলে সেগুলো একটু ফলো করো। আর আমার এগুলোকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিসাবে স্টামার্ক হিসাবে করে যেও। আর তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। দেখবে এভাবে তোমাদের আমি প্রত্যেকটা সেমিস্টারে যেমন প্রথমে সাজেশন দিই, লাস্ট মিনিট সাজেশন দিই এবং 2 নম্বরের সাজেশনও দিয়ে থাকি। তার জন্য তোমরা কি হচ্ছে 7 নম্বর পুরো পকেট করে দিই। এবার তোমাদের প্রিপারেশনের উপরে নির্ভর করে তোমাদের নাম্বার, যে যেমনভাবে প্রিপারেশন নেবে তার সেভাবে নাম্বার আসবে। তাই আমাকে এরপর একটু কমেন্টে জানাবে যে তোমাদের এরপরে কোন পেপারে সাজেশন দরকার আছে বা কোন পেপারে 2 নম্বরের শর্ট কোশ্চেন দরকার আছে। আমি চেষ্টা করবো আর যে কদিন আছে তার মধ্যে দেওয়ার। আর ভিডিওটা অবশ্যই সে বন্ধুদেরকে শেয়ার করে দেবে আর একটা লাইক তো অবশ্যই করবে।